আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আজহার। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা টিউটোরিয়াল। আমি পূর্বেই বলেছি অনেক সময় অটো ইনভেন্টরি শেখার জন্য যে মডিউল, যে টুলসগুলা ব্যবহার করতে হবে, সবগুলা আমরা আস্তে, আস্তে শিখবো ইনশাআল্লাহ। সবগুলা টিউটোরিয়ালই আস্তে, আস্তে আমরা দেখব। তো আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেটা হলো odoo তে পারচেজ মডিউলের কনফিগারেশন টুলের সেটিং নিয়ে কথা বলবো। পারচেজ মডিউলের কনফিগারেশন টুলের সেটিং নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা সেটিংয়ে যাওয়ার জন্য আমরা পারচেজ মডিউলটা সিলেক্ট করে নেই। তারপরে আমরা যখন পারচেজ মডিউলে আমরা ক্লিক করব তখন সরাসরি এই এই পেজটা আসবে। তো আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন লেখাই আছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই প্রথম যে টুলসটা আসবে সেই টুলসটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো সেটিং। এখানে যদি আপনি সবকিছু সেটিং করে রাখেন তাহলে আপনার ভেন্ডর বা অন্য কাজগুলো আপনার সহজ হয়ে যাবে। আপনি যেটা যেভাবে সেটআপ করতে চান এই পারচেজগুলা বা রিকোয়েস্ট ফর কোটেশন এগুলো বা প্রোডাক্টসের ক্যাটাগরি এখান থেকে আপনি যদি সিলেক্ট করে নেন তাহলে পর্যায়ক্রমে কাজগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। একবার সেটিং করে নিলেই হবে। তো আজকে আমরা দেখব সেটিংয়ে কি আছে বা কি কোনটা কি কাজ করে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আমরা সেটিংয়ে ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে এই পেজটা আসছে। এখানে বিস্তারিত আলোচনা করব কোনটার কি কাজ। এখানে কোনটার কি কাজ করে সেটা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমে আছে অর্ডারস। তো অর্ডারসে কোনটার কি কাজ এটা আমরা এক এক করে দেখব। প্রথমে দেখি পারচেজ অর্ডার অ্যাপ্রুভাল। এটা যদি আপনি বন্ধ করে রাখেন আপনার যে আপনি যদি সরাসরি যাদের কাছ থেকে পণ্য কিনবেন বা অর্ডার করবেন যত অ্যামাউন্ট কিনতেছেন আপনি কিনে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে ক্লিক করে রাখেন, এটা ঠিক মার্ক দিয়ে রাখেন, তাহলে আপনি মিনিমাম এখানে একটা অ্যামাউন্ট বসায় দিবেন ৫,০০০ বা যত অ্যামাউন্ট দিবেন। এত টাকার নিচে যদি আপনি পণ্য কিনেন তাহলে এটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। কিন্তু এর উপরে হলে দেখা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যানেজারদের অনুমতি লাগবে। তারা এটা অ্যাপ্রুভ করবে। এটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন না যদি এখানে আপনি ক্লিক করে রাখেন। তারপরে দেখি লক কনফার্মড অর্ডারস। এখানে যদি আপনি ঠিক মার্ক দিয়ে রাখেন তাহলে সুবিধা হবে কি যদি কোনো অর্ডার আপনি অ্যাপ্রুভ হয়ে গেলে এটা অটোমেটিক লক হয়ে যাবে। যদি আপনি এখানে ঠিক না দেন তাহলে আর লক হবে না। যদি ঠিক দিয়ে রাখেন তাহলে এটা অটোমেটিক পারচেজ অর্ডার যখন কনফার্ম হয়ে যাবে তখন এটা অটোমেটিক লক হয়ে যাবে। একবার যদি অর্ডার কনফার্ম হয়ে গেলে যাতে কেউ ভুল করে দ্বিতীয়বার এডিট না করতে পারে সেজন্য এই অর্ডারটি লক করে দেওয়া হয়। এটি নিরাপদ রাখতে সাহায্য করে। তারপরে এখানে দেখি ওয়ার্নিং লেখা আছে। কোনো নির্দিষ্ট ভেন্ডর এখানে যদি আপনি ঠিক দিয়ে রাখেন তাহলে সুবিধা কি কোনো নির্দিষ্ট ভেন্ডর বা প্রোডাক্টের উপর বিশেষ কোনো লেখা, বিশেষ কোনো সতর্কবার্তা যদি আপনি লিখে রাখতে চান, আপনি যদি এখানে ঠিক মার্ক দিয়ে রাখেন তাহলে ভেন্ডর যখন এড করবেন তখন ওয়ার্নিং অপশনটা অটোমেটিক শো করবে। যখন ওয়ার্নিং অপশনটা যদি আপনি এখানে টিক না দেন তাহলে ওয়ার্নিং অপশনটা শো করবে না। ভেন্ডর এড বা প্রোডাক্ট এডস যখন করবেন। তো এটা যদি আমরা ঠিক দিয়ে রাখি তাহলে ওই অর্ডার ভেন্ডর যখন এড করব তখন এটা কাজ করবে। তারপর এটা হলো পারচেজ এগ্রিমেন্ট। এটা এগ্রিমেন্ট নিয়ে আগে অনেক আগে একটা ভিডিও তৈরি করেছি। যদি আপনাদের দেখার প্রয়োজন হয় আপনারা দেখে আসতে পারেন। পারচেজ এগ্রিমেন্টের সুবিধা হলো আপনি ভেন্ডরদের সাথে লম্বা সময়ের চুক্তি করে রাখতে পারবেন। ব্ল্যাঙ্কেট অর্ডার। তখন এটি রেট আপ ডাউন করলেও আপনার
দেখা গেছে আপনারা সাথে যে রেটে তাদের সাথে চুক্তি হয়েছে সেইটাই ফিক্সড থাকবে। এটা এখান থেকে প্রাইস বাড়লে আপনার কোনো সমস্যা হবে না। তারপরে এখানে হলো রিসিপ্ট রিমাইন্ডার। এটি চালু থাকলে আপনার স্টোরে স্টোরে অর্ডার পৌঁছানোর নির্ধারিত তারিখের আগেই তাদের ভেন্ডরদের কাছে একটা মেসেজ চলে যাবে বা কয় তারিখে আপনার পণ্যটা দিবে ওইটা ইমেইল যখন আপনি ভেন্ডর সেট করে রাখবেন ইমেইল সহ, তখন ইমেইলে একটা মেসেজ চলে যাবে। ভেন্ডরকে মনে করিয়ে দিবে অমুক তারিখে আমাদের আইটেমগুলা দেওয়ার কথা, সব ঠিকঠাক পাঠাচ্ছে কিনা। এইটা যদি আপনি ঠিক দিয়ে রাখেন তাহলে যখন আপনি ভেন্ডর অ্যাড করবেন বা পারচেজ অর্ডার করবেন তখন এটা এটা এই রিসিপ্ট রিমাইন্ডারটা ওই পেজেও আসবে। যদি ঠিক না দিয়ে রাখেন তাহলে আর আসবে না। তারপরে এখানে আছে পারচেজ অল্টারনেটিভ। পারচেজ অল্টারনেটিভ হলো আপনি যদি আগের ভিডিওতে আমি দেখিয়েছি রিকোয়েস্ট ফর কোটেশন, এখানে পারচেজ অল্টারনেটিভটা খুব সুন্দর করে আমি দেখিয়েছি। যদি আপনি একসাথে কয়েকটা ভেন্ডরের কাছ থেকে একই আইটেমের প্রাইসগুলা জানতে চান তাহলে আপনি এখানে ঠিক দিয়ে রাখবেন। তাহলে আরও আপনি যে রিকোয়েস্ট ফর কোটেশন ওইটায় যখন বানাবেন তখন অটোমেটিক অল্টারনেটিভ পারচেস অল্টারনেটিভ এটা আসবে। যদি এখানে ঠিক না থাকে তাহলে আর ওই জায়গায় আসবে না। তারপরে আমরা আসি ইনভয়েসিংয়ে। ইনভয়েসিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ টুলস। ইনভয়েসিং এটা টুলসে একটাই, যেরকম থ্রি-ওয়ে মেশিং। থ্রি-ওয়ে মেশিং মানে অর্ডার, রিসিপ্ট অ্যান্ড বিল। ভেন্ডর যা ডেলিভারি দিয়েছে ও আপনি যা অর্ডার করেছেন, ভেন্ডর যা ডেলিভারি দিয়েছে এবং ভেন্ডর যা বিল করছে, ভেন্ডর আপনি যা অর্ডার দিয়েছিলেন, রিকোয়েস্ট ফর কোটেশন পাঠিয়েছিলেন, তারপরে আপনি যা আইটেম রিসিভ করছেন এবং ভেন্ডরের যে বিল, আপনার বিল আর ভেন্ডরের বিল যদি এক মিল থাকলে তাদের পেমেন্ট হবে। এটা যদি এক মেশিং না থাকে তাহলে বিল হবে না। এখানে যদি ঠিক দিয়ে রাখেন তাহলে এই তিনটা মিলানোর পরেই বিল হবে, এছাড়া বিল হবে না। এটা যখন আমরা পরবর্তীতে এই ইনভয়েসিং শিখবো ইনশাল্লাহ, পরে এখানে এটা ভালোভাবে বোঝা যাবে। তারপরে আসেন ভেরিয়েন্ট, প্রোডাক্ট ভেরিয়েন্ট। প্রোডাক্ট ভেরিয়েন্টটা যদি আপনি বুঝতে চান তাহলে এখানে যদি আপনি ঠিক দিয়ে রাখেন, যদি আপনি ঠিক দেন তাহলে একই পণ্যের যদি নাম একই কিন্তু সাইজ বা কালার থাকে আলাদা, যেরকম আপনি যদি পেপসি কিনেন, পেপসির 250 ml ক্যান আছে, আবার 500 ml আছে, আবার 1 লিটার আছে। আপনি শুধু পেপসি 500 ml যে প্লাস্টিক বোতল এবং 1 লিটার বা 2.5 লিটার এটি এখান থেকে ম্যানেজ করবেন। দেখা গেছে যে আপনি নাম একই রেখে শুধু সাইজ এবং যদি জিরো সুগার এডি অ্যাড করতে চান এই ভেরিয়েন্টসে আপনি এভাবে অ্যাড করতে পারবেন। তাহলে এক পণ্য বারবার অনেক সময় এন্ট্রি দেওয়া দরকার নেই। তারপরে ভেরিয়েন্ট গ্রিড এন্ট্রি। এটার কাজ হলো যখন আপনি কোনো পণ্য অর্ডার করবেন যার অনেকগুলো সাইজ বা ভেরিয়েন্ট আছে, এটা প্রায় সেমই। সাধারণ ভেরিয়েন্ট আছে সাধারণত কোনো পণ্যের আলাদা আলাদা ভেরিয়েন্ট, যেমন পেপসি 250 ml, পেপসি 500 ml, পেপসি 1 লিটার অর্ডার করতে গেলে আপনাকে অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করতে হয়। ভেরিয়েন্ট গ্রিড যদি আপনি চালু করে রাখেন তাহলে সুবিধা কি, আপনি যখন শুধু পেপসি লিখবেন তখন সরাসরি আপনার একটা ম্যাট্রিক্স টেবিল ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে পেপসি 250 ml নাকি 500 ml নাকি 1 লিটার, 1 লিটার। এটার সুবিধা। তারপরে হলো ইউনিট অফ মেজার অ্যান্ড প্যাকেজিং। এটাও একটা গুরুত্বপূর্ণ টুল। এটি দিয়ে আপনি ঠিক করবেন আপনি যে আইটেমগুলো কিনতেছেন পিস হিসেবে কিনবেন নাকি কার্টন হিসেবে না প্যাকেট হিসেবে।
ওইটা এখান থেকে ঠিক করে নেবেন। স্টোর ইনভেন্টরির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখব লজিস্টিক্স। লজিস্টিক্সের মধ্যে ড্রপ শিপিং। ড্রপ শিপিং বিষয়ে আমি আগে কথা বলেছি। ড্রপ শিপিং হলো আপনি কোনো পণ্য সরাসরি যে কাস্টমারের কাছে আপনি পৌঁছে দিবেন। আপনি শুধু মাধ্যম হয়ে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিবেন। আপনার স্টোরে পণ্যগুলো আসবে না। আপনি সরাসরি ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে সরাসরি কাস্টমারের কাছে আপনি পৌঁছে দেবেন। এটা হলো ড্রপ শিপিং এর কাজ। তারপরে হলো রেফলেনিশ অর অর্ডার, এমটিও সংক্ষেপে। এটার কাজ হলো স্টোরে কোনো মাল না থাকলে কাস্টমার অর্ডার করার সাথে সাথে অটোমেটিক একটা পারচেজ অর্ডার তৈরি করে দেবে, যাতে মালটা সহজে কিনা যায়। আবার রেফ্লেনিশমেন্ট, রিঅর্ডারিং এগুলো চালু থাকলে আপনি অটোমেটিকই অর্ডার অর্ডার আপনার এখানে যখন পণ্য শেষ হয়ে যাবে অটোমেটিকই একটা পিও বা রিকোয়েস্ট ফর কোটেশন RFQ তারা এই অটোমেটিক অর্ডার করে নেবে। তো এখানে সেটিংয়ে এই অপশনগুলোই ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।